নমস্কার। এই মুহূর্তের একটি তাৎপর্যপূর্ণ আপডেট হলো, তবে কি আগামীকাল 26,000 চাকরি বাতিল মামলার রায়দান? বিরাট খবর সামনে এলো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষক নিয়োগ মামলায় এবার বিরাট খবর সামনে এলো। আগামীকাল বহু প্রতীক্ষিত 2016 ডব্লিউবি এসএসসি এসএলএসটি মামলার রায় হতে চলেছে। আজ এই মামলা লিস্টেড হয়েছে। আগামীকাল এই মামলার রায় দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এবার রায় দেওয়া হবে সকাল 10:30টায় রায় দেওয়া হবে। এসএসসি 2016 মামলার শুনানি আগেই শেষ হয়েছে, এবার রায় দেওয়ার পালা। সিজেআই জাজমেন্ট রিজার্ভ রেখেছিল। আগের শুনানিগুলোতে মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কোনো পক্ষ এর উত্তর দিতে পারেনি। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 26,000 জনের চাকরি বাতিল করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ওএমআর শিট নেই। সেটাই প্রধান সমস্যা। পঙ্কজ বনসালের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই। কোনটি আসল এটা কেউ বলতে পারছে না। ফলে যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর শিট না থাকায় সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আদালত কী করতে পারে তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। তবে আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হবে। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি এসেছে তার বিরোধিতা করেছিলেন সিংভি। তবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্নার এজলাসে একথা জানান সিবিআইয়ের আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ, ওই রায়ই বহাল রাখা হোক। সিবিআই বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান যে সমস্যা হলো আসল ওএমআর শিট নেই। সেক্ষেত্রে কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এই বিষয়ে তিনি বলেন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নাকি পঙ্কজ বনসালের সংস্থার কাছে তথ্য রয়েছে। অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? 4টি বিভাগে কত নিয়োগ হয়েছিল সে বিষয়েও সিবিআই এবং এসএসসির কাছে জানতে চান প্রধান বিচারপতি। কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন সমস্যা তো এখানেই। বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্যের মিলিয়ে দেখেননি। আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআইয়ের তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসালের তথ্য আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল। বনসালের তথ্য সঠিক নয়। গত 15ই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন যে হাইকোর্টের রায় যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ পুরো প্যানেলটাই উড়িয়ে দেওয়া হবে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। সিপিএমের আইনজীবী সংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন। চাকরিরত শিক্ষক শিক্ষিকারা যোগ্য অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি। এখন বিষয়টা হচ্ছে যে প্রতিবার একই জিনিস সামনে আসবে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে, কিন্তু সেটা বাছাই করে যোগ্য অযোগ্য আলাদা করার সেই দায়িত্বটা কিন্তু কেউ নিতে চাইছে না। তো যাই হোক, দেখা যাক। সম্ভবত আগামীকাল হয়তো এই 26,000 চাকরি বাতিল মামলার একটা রায়দান হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। সেটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।